আসসালামু আলাইকুম গাইস, যারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টস করেন ভাই আমরা আপনাদের রান্নার ভিডিও দেখতে চাই, তাদের জন্য নিয়ে আসলাম আমাদের গরুর মাংসের বোনা রেসিপি। তো আজকে দেখতে পারবেন আপনারা কিভাবে আমরা আলু দিয়ে গরুর মাংস বোনা রেসিপি করি। তো ভিডিওটি দেখতে হলে আমাদের পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা দেখতে পারবেন কিভাবে আলু দিয়ে গরুর মাংস রেসিপি খুব সুন্দরভাবে রান্না করা হয়, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো আর দেরি কিসের, চলুন দেখে আসি কিভাবে খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে গরুর মাংস রেসিপি করা হয়। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের গরুর মাংসের বোনা রান্নার রেসিপি। রেসিপি হ্যাঁ, কিসের রেসিপি এটা? কাবাব, মাংসের কাবাব, মাখন মাংসের কাবাব। কাঁচা দিতেছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর একটু দিলাম, তারপর আদা, মরিচটা আদা বাটা, শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ, স্টপ। তেল, আটি সয়াবিন তেল, ধরেন 700 জন দিবার। তেল বেশি দিলে গ্যাস হয়। আজকের পাটটা সে হইব মাহাইলাম, পুডিং হয়ে গেছে। যে মরিচ পেঁয়াজ রাস্তা আছে, তরকারিটা দেখেন কিরকম লাগে। আর আমরা এটা
আপনার মনে করেন যে কাঁচা দিচ্ছি সব কিছু, এটা দেখতেন টেস্টি রং লাগে। এটা আপনার এই হালকা পানি আর তেলে দিয়ে কষায় রেখে দেবো। ওইদিকে তুললো না, পরে কানবো। এমনি মাংসটা কষাই লইবেন আগে। এই যে আমরা ঝোলটা দিলাম, আমাদের একটু ঝোল লাগে বেশি, আমরা এই কারণে একবারে ঝোলটা দিলাম। একটু সিদ্ধ করার লাগে পানি যে একটু বেশি দেওয়া হয়েছে। শেষ পরে মাংসটা সিদ্ধ হইলে আপনারা ঝোলটা কমাইলে আপনারা যেরকম ঝোল রাখবেন ওইরকম আপনারা নামায় থাকবেন করা। এইটুকু আল্লাহ হাফিজ। খাওয়ানোর সময় আপনাদেরকে টেস্ট কেমন হয়েছে ওটা আপনাদেরকে জানানো হবে। ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না পুরোপুরি শেষ হয়েছে। আমাদের আলু দিয়ে গরুর মাংসের ভুনা কত সুন্দর হয়েছে। তো এরকম আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, অবশ্যই অনেক সুন্দর হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে, ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।